নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। তো আমরাও বেশ ভালোই আছি এখন। তো মালা অফিসিয়ালের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক, অনেক স্বাগত। এই বলে আমার ভিডিওটি শুরু করছি। আসলে হয়েছে কি সকালবেলা উঠে আজকে জলখাবার বানাচ্ছি মেয়ের জন্য। দেখে বুঝতে পারছেন খুব অল্প পরিমাণেরই আলু ভাজা তৈরি করছি। আসলে এই আলু ভাজাটুকু শুধুমাত্র মেয়েই খাবে। তো তাই জন্য অল্প একটু তেল দিয়ে তার উপর একটু আলু ভাজা নুন হলুদ দিয়েই মাত্র আলু ভাজা করে দিলাম। আর মেয়ের জন্য আলু ভাজা হয়েছিল আর আমরা কি খাবো, আমাদের জন্য জলখাবারের একটা সবজি বানালাম। সেই সবজি দিয়ে আমরা মুড়ি বা রুটি কিছু একটা খাওয়া যাবে। তো যাই হোক, এবার আমি স্নান সেরে নিলাম। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। মালা অফিসিয়ালের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজ একটা বিশেষ দিন, আজ হচ্ছে ভোট। তো ভোটটা আমাদের কাছে তো অনেক গুরুত্বপূর্ণ। তো ভোট দিতে অবশ্যই যাব। তার আগে বলি, সকালবেলা উঠে আজকে তো বেশ কিছু কাজ ছিল, তার সাথে পড়ানোও ছিল। তো সেগুলো সেরে নিয়ে পড়ানোর পর আর মাহি এখন উঠতে খুব দেরি করছে। তো মাহিকে ঘুম থেকে তোলার পর তারপর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সেরে তারপর আমি স্নান সেরেছি এখন। আর রান্না আমাদের অনেকটা এগিয়ে গেছে। আমি ওদিকে মাছ টাছগুলো করে রেখেছিলাম আর সেটা স্নান করার আগেই। আর মা এদিকে স্নান সেরে পুজো করে তারপর বাকি রান্নাটা করে নিয়েছেন। আর এখন আমার যেটা কাজ সেটা হচ্ছে মাহি এবং রায় খেলছে, তো ওদের কাছে একটু থাকবো আমি, কারণ এখন বাবা এবং মা দুজনেই বাড়িতে নেই। বাবা মা দুজনেই এইমাত্র গেলেন ভোট দিতে। তো বাবা মা ফিরলে তারপর আমি যাবো। হ্যাঁ, তবে মাহি বাবা দিয়ে এসছে। মাহি বাবাও প্রত্যেকবারই সকালবেলাতেই দিয়ে আসে। তো সেরকমই, তো যখনই ভোট হয় ও কিন্তু মাহি বাবা ও সকালবেলাতেই যায়, কারণ সকালবেলাতে নাকি ভিড়টা কম থাকে। আর আমি যাই ঠিক শেষ হওয়ার আগে, আগের মুহূর্তে, মানে বিকাল সময়টা তখন। আর আমার দুটো কাজ একসাথে হবে। এক হচ্ছে একেবারে রেডি হয়ে বেরোবো, বেরিয়ে ভোটটাও দেওয়া হবে, আর তার সাথে মাহিকে নিয়ে একটু বেরিয়ে আসাও হবে। বিকালের যে খেলতে যাই, তো আজকে মা না নিয়ে গেলেও চলবে, আমার সাথে গেলেও হবে। তো যাই হোক, আর মাঝে মাঝে যে কাজগুলো করছি সেগুলো আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করতে থাকছি। তো এইভাবেই আমার ভিডিও দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর হ্যাঁ, কোথায় যাচ্ছি ভোট দিতে, তো জায়গাটা কেমন, সবটাই আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। তো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন, তাহলে দেখবেন অবশ্যই ভালো লাগবে আপনাদের। তো চলুন দেখতে থাকুন। তো চলুন, রান্না বান্নাও হয়ে গেছে, এখন দুপুরে খেয়ে নেবো, আর খেয়ে তো বেরোনোর আছেই। চলুন কি রান্না করেছি দেখানো যাক। আজ রান্না করেছি ভাত। ভাত তো আমাদের সবার প্রিয়, আর তার সাথে অল্প একটু স্যালাড, দুটো টমেটো, আর পেঁয়াজটা যেহেতু ছোট ছিল তাই জন্য পেঁয়াজটাকে অর্ধেক করে কেটে নিয়েছি। আর দুটো লঙ্কা, লঙ্কা খেতে আমার বড্ড ভালো লাগে। আর এই ঝিঙে পোস্ত, ঝিঙে পোস্ত আমি ভীষণ ভালোবাসি। আর সাথে ছিল এই যে এঁচোড়, আলু দিয়ে এঁচোড়। আর মুসুর ডাল, মুসুর ডাল তো আমার ভীষণ প্রিয়, সেটা যদি আবার বেশি বেশি পেঁয়াজ দিয়ে হয় সেটা আরও সুন্দর লাগে আমার খেতে। আর ছিল মাছের ঝোল, আর সাথে একটু দইও ছিল। এই দইটা আসলে মা বাবা ভোট দিতে গেছিলেন, তখন ফেরার সময় সবার জন্য 1 গ্লাস করে দই এনেছেন। বড় ভাঁড় ছিল না, তাই সবার জন্য 1 গ্লাস করেই এনেছেন। তো যাই হোক, এবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আর তারপর বিকালবেলা একটু দুপুরের দিকে একটু রেস্ট নিয়েছিলাম, আর বিকালবেলা এই যে উঠে বেরিয়ে পড়েছি। আসলে যাচ্ছি কোথায় বলুন তো, ভোট দিতে। আমাদের কীর্ণাহারের এখানে যে উত্তরপাড়ার স্কুল আছে, মানে প্রাইমারি স্কুল, প্রাথমিক বিদ্যালয়, সেখানে হচ্ছে গিয়ে আমাদের বুথ। তো সেখানটায় গেছি ভোট দিতে। এই যে আমি ভোট দিতে যাচ্ছি, দেখছেন ঘরের মধ্যে প্রবেশ করছি, কিন্তু দেখছেন একটাও ভিড় নেই, লাইন নেই, কিচ্ছু নেই। মানে আমি যখন গেলাম শুধুমাত্র ওনারা বসেছিলেন। তো আমি গেলাম, গিয়ে ভোটটা দিয়ে দিলাম, আর তারপর সেখান থেকে বেরিয়ে চলে এলাম। তো এই টাইমটায় আমি প্রত্যেকবারই আসি, আর প্রত্যেকবারই দেখি আমাকে একটুও দাঁড়াতে হয় না। মানে একদমই ভিড় থাকে না, সবার শেষের দিকটায় আসি। তো তাই জন্য আর সেভাবে আমাকে দাঁড়াতেও হয় না, খুব সুবিধাও হয়। আর ভোটের সময় লাইন দেওয়া খুবই কষ্টকর কিন্তু। আর তার উপর আবার যদি ছায়া না থাকে এই রোদ্দুরের সময়, কেন যে এই গরমের সময় ভোটটা হয় কি জানি, জানি না বাপু। তবে এতে যারা আসেন ভোটের জন্য, তো তাদেরও তো অনেক অসুবিধা হয়। তো যাই হোক, এসব বিষয় নিয়ে আমার আলোচনা করা তো বৃথা। তো আমার ভোট দেওয়া হয়ে গেছে, আর এই যে মাহিকে বলছি যে চলো এবার বাড়ি যাব, কিন্তু মাহি বলছে না, আমি তো এখন বাড়ি যাব না, আমি এখন বেরিয়েছি যখন, তখন একটু বেড়াতে যাব। তাই ঠিক করলাম মাহিকে নিয়ে যাব। আমাদের একটা প্রয়োজনীয় জিনিস কেনার আছে, তো সেরকমই একটা দোকানে যাব ভাবলাম। তো আমাদের পরিচিত এক মৌমিতাদির দোকানে যাব ভাবলাম, কিন্তু দেখছি মৌমিতাদির দোকান বন্ধ। আসলে মৌমিতাদির বর হচ্ছে টিচার, তো ওনারও বোধহয় ভোটে ডিউটি পড়েছে, আর সে কারণে হয়তো মৌমিতাদি দোকান খুলতে পারেননি। তো যাই হোক, দোকান বন্ধ দেখে আমরা মাহির ইচ্ছা পূরণের জন্য গেলাম অরণ্যকালী মন্দির, আর সেখান থেকে প্রণাম করে 2-4টি ছবি তুলে এই যে এখন বাড়ি ফিরে গেছি। তো টাটা।